আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো আস্ত ইলিশ মাছ ভাজা। তো চলুন দেখে নেই কীভাবে ইলিশ মাছ ভাজতে হবে। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই কীভাবে ইলিশ মাছ ভাজতে হবে, আস্ত ইলিশ। আমি এখানে আস্ত ইলিশ মাছ একটা নিয়ে নিয়েছি এবং দেখুন আমি এভাবে একটু একটু করে কেটে নিয়েছি যাতে ভেতরে তেল মশলা সব কিছু ঢুকে। এবার আমি এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস। দুই সাইডে আমি দিয়ে দিব লেবুর রস, ভালো করে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ সয়া সস। সয়া সস যদি আপনাদের বাসায় না থাকে তাহলে এটা স্কিপও করতে পারবেন, সমস্যা নেই, তবে দিলে ভালো হয়, টেস্টটা অন্যরকম হবে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা। পেঁয়াজটা আপনারা কম বেশি করতে পারবেন, সমস্যা নেই, চাইলে আর একটু বাড়াতেও পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, এরপর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, এরপর আধা চা চামচ গরম মশলা। এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছে এইভাবে একটু একটু করে লাগিয়ে নিব, মাছে ভালো করে। মাছে একটু সময় নিয়ে ভালো করে লাগাতে হবে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, এভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে, দুই হাতের সাহায্যে এভাবে ভালো করে আমি মাখিয়ে নিব। এবার আমি মাছের ভেতরে একটু মশলা ঢুকিয়ে দেব, তো মাছের যে গন্ধটা আছে ভেতরে সেই গন্ধটা আর থাকবে না। আমার লাগানোটা শেষ পর্যায়ে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিচ্ছি আমি একটা আলাদা একটা ফ্লেভারের জন্য, ইলিশ মাছের একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটাকে আরেকটু টেস্ট করতে আমি সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। ভালোভাবে মাখিয়ে নিব। আর অবশিষ্ট যে মশলা রয়েছে আমি সেগুলো আবার মাছ ভাজার পর ভেজে নিব। তো আমি এবার সামান্য পরিমাণ তেল দিয়ে আর মাছটা দিয়ে দিয়েছি আমি। এখন আমি হালকা আঁচে মাছটা ভালো করে ভাজবো, কারণ বেশি আগুন দিলে আবার পুড়ে যেতে পারে। মাছটা অল্প আঁচে ভালো করে ভাজতে হবে। আর যেহেতু মাছটা এত বেশি সিদ্ধ করা লাগে না, অল্প আঁচেই অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়, তো আমাদেরকে ভালো করে ভাজতে হবে, সেজন্য অল্প আঁচে আর ভাজতে হবে। আর তেলটা যদি আর একটু লাগে তাহলে পরে দিব আমি, একটু একটু করে, বেশি একসাথে দিতে যাব না, তাহলে আবার পুড়ে যাবে মশলাটা বের হয়ে। দেখুন আমি কিভাবে ভাজছি, আমার চুলার আঁচটা কিন্তু একেবারে কম লো আঁচে দেওয়া। এভাবে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ হলো আস্ত ইলিশ মাছ, একটু সময় তো নিতেই হবে। এভাবে মাছের গায়ে তেল লাগিয়ে দিতে হবে উপরে, কারণ হলো এটা তো আর আমরা ডুবো তেলে ভাজছি না, সেজন্য। আর ডুবো তেলে ভাজাও যাবে না, ডুবো তেলে ভাজলে আবার
মশলা বের হয়ে যাবে। দেখুন, দেখতে মনে হচ্ছে হয়তো পুড়ে গেছে, আসলে এটা পুড়েনি। তো আমার ভাজাটা হয়ে গেছে। আমি আবার বাকি মশলাগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আমার ভাজাটা হয়ে গেছে। দেখুন, আমি এতে কাঁচামরিচ, একটা পেঁয়াজ ও সামান্য ধনে পাতা মাছের ওপর ছিটিয়ে দিয়েছি। দেখুন কীরকম লাগছে দেখতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন খেতে কীরকম, একটু অন্যরকম ফ্রাই। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন খেতে কীরকম হয়েছে। আপনাদের যদি উৎসাহ পাই তাহলে আমি আরও রান্না করতে উৎসাহ পাবো। তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে। দেখুন কীরকম হয়েছে। তো এ ছিল আমার আজকের রেসিপি, ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ ভাজা। আল্লাহ হাফিজ।